আসসালামু আলাইকুম। আর বলো, জোরে উত্তর দাও। জোরে উত্তর দাও। সালাম দিলাম। আপনারে বাইরে আসছি না, হুজুর যা বললে আপনি সেগুলো শুনেন। কি সমস্যা আমারে সব আপনি ব্যাংকে বলেন। হ্যাঁ ভিউয়ার্স, আমি যে ভিডিওটা শুরু করছি, এদের বাড়ি হলো ফরিদপুর আলফাডাঙ্গা থানা থেকে এরা আসছে। আমরা শুনবো অর্থাৎ এদের উপরে নাকি কিসের চালানি করা আছে, তবে ওনার লগে একটা মুমিন জিন আছে যেটা এসে এখন জিগির করলো। এখন আমরা দেখবো আসল ঘটনা কোথায়, বিস্তারিত আমরা এখন শুনবো ইনশাআল্লাহ। ওনার নাম কি, নাম বলছে? মনিরুল ইসলাম, মানে ওই জিনের নাম বলে না, মানে বলছে শুধু বাইবেলে যে কোনো বিপদে ডাক দেবে আমি হাজির হয়ে যাব। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। কথা বলেন, লাইন পান ভালো করে কথা বলেন। তুমি ডাক দাও, ডাকতে বলো যে হুজুর কিছু করবেন না, কথা বলেন। আপনারে বাইরে আসছি না, আপনি কথা বলেন। বাসায় কথা বলছো, এখানে নিয়ে গেছিলাম। আমার এইখানে কিসের জন্য আছে, এখানে কিসের জন্য আছে, এতে ও এখানে থাকার দরকার নেই, তো দেরি হয়ে গেছে, উঠলি না, খালি এইভাবে দেখা এটা সেইভাবে দেখাচ্ছে না। আমি তো কত জায়গা নিচ্ছি, আপনি আমার নাম করে দেন, আমি সে জায়গা নিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আমার এখানে এসে খুশি না বেজার? খুশি খুশি খুশি। আমার এখানে আসতে কে বলছে? আপনি নাকি বলছেন? আপনারা বলছে আপনি এখানে আসেন, এখানে আসেন। ওই ফাঁসিতে বসেন, বসেন বসেন বসেন। একটু পিছিয়ে নেন, একটু সুন্দর দুইটা নেন, ভিউ নেন। আচ্ছা কি বলছে একটু বলেন তো, এইভাবে এখানে কিভাবে আসছেন বলেন। প্রথম আমার এখানে আসার জন্য কি কি বলছে উনি বলেন, আর কি কি সমস্যা? প্রথম দিন হাজির করা হয়েছে, হাজির করে আমি অনেক কথা জিজ্ঞেস করছি, সেগুলো বলবো না। হ্যাঁ। বলার পরে ওদিন আর ওনারও কষ্ট দেখে ওনারা যাইতে বলছি, আপনি চলে যান, আপনার কাছে মাপ চাচ্ছি, রোগীর অসুস্থ লাগতেছে, পরে আস্তে করে ফেলাই রেখে চলে যান। চলে গেছি। পরে আর একদিন হাজির হয়েছে যে গতকালকে হাজির হওয়ার পরে 1-1.5 ঘন্টা ওনার কাছে সব তদন্ত আমি নিচ্ছি। হ্যাঁ। কোথায় কে ক্ষতি করছে, কোন কবিরাজ দিয়ে করাইছে, তার বাড়ি কোথায়, পুরো তদন্ত আমাকে দিয়েছে। দেওয়ার পরে লাস্ট টাইম বলতেছে তুমি কোন জায়গায় গেলে ভালো হবে না, আমার স্বামী সুস্থ হবে না, খালি বলতিস আপনার নাম ধরে অমুক হুজুরের কাছে যাও, তুই সুস্থ হয়ে যাবে, তুই ভালো হয়ে যাবে। নাম বলছে? হ্যাঁ, আপনার নাম বলছে। আবু বকর দেন। হ্যাঁ, তুই আবু বকরের কাছে যাও, ভালো হয়ে যাবে। আবু বকর এত নিয়ে তো আইছে আবু বকর হুজুর। এই যে আমি তো আবু বকর সিদ্দিক। ভালো আছেন ভাইয়া? আবার আমি বাড়ি থেকে আমার নাম কিভাবে পাইলেন ভাইয়া আপনি? আবার আমি কারোর কাছে জানছেন না ইয়া করে? আচ্ছা যাও, আলহামদুলিল্লাহ, আপনার আর টেনশন না। আমি আপনাকে সুন্দরভাবে ওনার লগে থাকবেন। আর যেটা চালানি করছে, এই চালানি গুলার কি টেস্ট বলেন তো, একটু কি হয়েছে একটু বলেন তো চালানিটা। বলেন, আপনি আমার ভাই না, বলেন। আপনি ভাই না, আপনি কাইন্দেন না, আমি আছি আপনার পক্ষে। সব সময় কান্দে আসলে বলেন। বলেন, কান্দেন না, বলেন। কেন বা কারা চালান করছে, কি জন্য করছে বলেন তো। কান্দেন না, বলেন। হুজুর কাছে, আমার কাছে বলছেন, হুজুর কাছে বলেন। বলেন, আমার কাছে বাইরে বলেন। আমি ইনশাআল্লাহ দেখি, আল্লাহর উপরে চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি না বলে এই রোগী সুস্থ হয়ে যাবে। হ্যাঁ বলেন। সুন্দর করে যদি না বলে তো তসবিহ দিবে কিভাবে? বলেন তো। হুজুর এরকম কান্দে যখনই আসে। বলেন কি হইছে বলেন আপনি। বলেন। মানে কি জন্য প্রথম করছে, কি জন্য এটা বলেন তো। আর কি নিয়ে শত্রুতা? শত্রুতা আসলে কি নেই সেটা আমি নিজেই জানি না। আমি ভালো খাই, ভালো করি, এই কারণে নাকি আমি নিজেও জানি না আসলে শত্রুতা কি। পারিবারিকভাবে তার সাথে একটু জ্ঞান ছিল, ওই সামান্যতম জ্ঞান আপনাদের বাড়ির লোক না বাইরের? জি হুজুর, বাড়ির লোক। ভিডিও চলতেছে। আচ্ছা থাকতো বাড়ির লোক, ওই যে নাম বলার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
এই ক এই ক বল ক ক ক ক নাম কর। ও তো আপনি যে সব তদন্ত করছেন সুন্দর করে হুজুরের কাছে বলেন। আমার কাছে সব বলেন, আমি আপনাকে মুক্তি করে দেব এবং অন্যদেরকে। কারণ কোনো স্বীকার করা আছে ওরা কথা ক ক ক ক কার আমার বলতেছেন না না উনি অন্য কারণে জিজ্ঞেস করতেছেন। ও জিনেরে আবার যখন ওরা বল- কথা বলতেছে। হুজুর আবার তখন বলছি আমার বাড়ি কিছু ফুটাছে কয় হয় হয় আছে তা বলছে তা আপনি তুলতে বললি তুলে দেন এইভাবে করলো বিছনা চাদর করে এইভাবে করলো অনেকক্ষণ ধরে। পরে আমি বললাম যে তাই একটু নষ্ট করা গেলে আমাদের বললেন আমি কিভাবে বুঝবো তবে করে হয়ে গেছে কাজ করে গেছে ক ক ডিটেইলস তদন্ত কালকে আমারে দেছে হুজুর দিছে? 1.5 ঘন্টা আচ্ছা সব শুনবো নি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া মাগরিবের আজানের থেকে শুরু করে ওই সালাম দিয়ে আমার সাথে কথা বলেন না। আপনার নাম জানি কি ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম জানি কি ভাইয়া? আমার নাম হ্যাঁ আমার নাম হ্যাঁ আমার নাম হ্যাঁ বলেন আপনার নাম কি? আপনি যেহেতু মুমিন ওনার সাথে থাকবেন, ওনার উপকারে আসবে। আপনার নাম কি? শোনেন আমি আপনাকে ইনশাআল্লাহ সব ব্যবস্থা করে দেব। বলেন আপনি নাম বলেন আপনি যেহেতু ওনার ভাই ডাকছেন, আমি আপনার ভাই হিসাব ওনার রেখে দিব। আপনার সুন্দর মতো যেভাবে থাকবেন ভালো হবে। বলেন আমি কি নাম? বলছি যে আমি বাড়িতে শেষ হোক না তুই বাড়িতে আসবি না তোরে আমি দেখে রেখে তোরে কি নাম বলেন? বলেন হ্যাঁ আমার নাম চালানি তো বলেন আমার নাম কি বলতে নিষেধ করতেছে? হয় হয় নিষেধ করে? হয় আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেটে দিচ্ছি। আপনি যদি এরকম না করলেন হুজুরের কাছে আমি কালারিং হয়ে যাবো না নে। কথাগুলো বলেন না কি জন্য আসছেন বলেন আপনি আপনি আমার কাছে বলেন হুজুর এত বড় একটা বড় মাপের মানুষ আমি তো কিছুই জানি না তো বললি বড় ভালো হতো। বলেন না বলেন বাবা হ্যাঁ বলেন বাবা হ্যাঁ বলেন বাবা বলেন বাবা হ্যাঁ বলেন আপনারে বাই ডাকছি না আমি না হ্যাঁ, ছোট বলেন, 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 বুকের কষ্ট দিয়েন না, বলেন। কোন তাড়াতাড়ি করেন নয়তো হুজুরের কাছে আমি কালারিং হয়ে যাবো আমার মিথ্যে বলবি ভাববেন যে আমি মিথ্যে কথা বানাই তাড়াতাড়ি বলেন কি হয়েছে বলেন বলছি বলেন বলছি বলেন বলছি জলদি জলদি কালকে যে সব ঘটনা সবকিছু আপনি হুজুর সব বিস্তারিত বলেন। বলছি 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 ওরে 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 বলেন, বলেন, বলেন। ওরে বলছি ওরে বলছি ওরে বলেন, বলছি বলেন, বলেন। বলছি ওরে বলছি ওরে বলছি বলেন। ওরে বলছি আমি বাই ডাকছি হ্যাঁ। বেশি করে আচ্ছা কষ্ট দিয়ে না আচ্ছা, ধন্যবাদ বলেন বলেন আপনাকে ভাইটা কইছে এই আমি কি আপনার খারাপ চাই? আপনি না, না। আপনি আমার কাছে আসার জন্য তার স্ত্রীরে বলছেন আপনি খুশি না? এখানে খুশি এসে- খুশি তো খুশি বলেন না কথাগুলো বলেন তাড়াতাড়ি যাবেন। হুজুরের কাছে আমি কালারিং হয়ে যাবো না মন খুশি করে সব কথা বলেন আপনি আপনি তো হুজুরের কাছে আসতে বলছেন হুজুর এরকম মতো আরে বলেন না ভিডিও চলতেছে ভিডিও না ওই সমস্যা নেই। বলেন আমি তো কিছুই জানি না শ্লোকের শুদ্ধভাবে বলতে পারি না আমার সাথে কথা বলেন হুজুর এত বড় মাপের একটা মানুষ কথা বলেন আপনার ভাই ডাকছি না দাদা ভাই বলেন বলেন এ দাদা আমি ভাই একটা ছোট বোন না আমার অনুরোধ আপনি রাখেন নয়তো হুজুরের কাছে কালারিং হয়ে যাবেন তো বলেন হুজুরের কাছে আমি কালারিং হয়ে যাবেন আমার মিথ্যে কথা বললে তো হুজুর দেন আপনি নিয়ে আসছেন হুজুর কাছে হ্যাঁ হুজুর সব বলেন বলাই এরকম করে বলেন সমস্যা নেই হ্যাঁ, বলেন জি। সমস্যা নেই বলেন সমস্যা নেই বলেন বলেন হ্যাঁ, বলেন বলেন, বলেন বলেন। বলেন ভিডিও বলেন ছাড়বেন না যদি সমস্যা নাই, আমার বলেন, সমস্যা বলেন। ভিডিও ছাড়বেন না বলেন আমি কোনো মায়ের ফি কোনো বকা জকা কিচ্ছু করবো না বলেন 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 হয় 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 হুজুর মারে না ভাই হয় জানি জানি হ্যাঁ জানি বিদেই তো আমি এই জায়গা পাঠাইছি মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ওকে আপনি আমার ভাই না ছোট বোনের কথা রাখেন সবকিছু বলেন আমার নাম হ্যাঁ আমার নাম হ্যাঁ বলেন নাম কি হ্যাঁ বলেন বলেন হুজুর নাম বলেন না বলে আপনি যদি সেই সব তদন্ত আবার বলে সেরকম কিছু বলেন বলেন অথচ আমার সাথে কিন্তু সবকিছু সুন্দর করে কালকে সব তদন্ত হয়েছে। ভাই বলেন নাম বলেন চালানি হইলে ভাই আমার এখানে ফুল পাবে না আমার এখানে আর আমার ওখানে তো হিসাব ভিন্ন বুঝলে ভাই নাম হ্যাঁ, হয় হয় কথা ঠিক না? নাম কোন জিজ্ঞেস করুন, কালকে যে তদন্ত হচ্ছে সব ফটো আচ্ছা কালকে যেগুলা ওনাকে দিছেন ওগুলা সব সত্য তো? হয় হয় সব সত্য তো? কবিনের আচ্ছা আচ্ছা হয় ভিডিও চলতেছে তো ওই জন্য। বুঝো বললে চালানিগুলো কাটাই মুমিনদের আচ্ছা, ঠিক আছে। বলবেন কি সবসময় শরীরে হাজির না হতে যখন আমাকে দরকার হবে প্রয়োজন আচ্ছা বিপদে পড়বো তখন তাহলে আমি মমিন জিন যেটা আছে ওটা ওনারে রাইখে দেন ওনারে রাইখে দিয়ে বাকিগুলা চালানি আসে কাটে দেই সেগুলো কাইটে দেন। আর যখন আপনাদের দরকার হবে তখনই আসবে ঠিক আছে? আমি বাইবেলে আমার কইছে যে আপনি আমার বাইবেলে ডাক ঠিক দিলে আছে। তুই আমার বাইবেলে ডাক দিলে আমি আসি বিসমিল্লাহ। এই ভিডিও চলতেছে দিয়ে কথা কব না
হয়তো বা আমার কোনো খতিয়াতি ঘরে হুজুর ভিডিও ছাড়লে উ উ উ ব্যথা পাই ব্যথা পাই ব্যথা পাই ব্যথা পাই ব্যথা পাই যান, বেরিয়ে যান। ব্যথা পাই আস্তে নরমালে বেরিয়ে যান। এমন ভাবে টুকরে তসবিহ স্বাভাবিক। দেন হুজুর আমার জন্য আর না কিচ্ছু হবে না, আশা লাগবে হুজুর। আমি অনেক দূরের থেকে আইছি দেন। হুজুর। যান, ওটা দরের দিকে যান। হুজুর ওই পানি লন, পানি লন। বল মানে যেদিন নিয়ে গেলাম হুজুর অটো দিতে বলতেছে আমার ছোট ছেলের নাম সাবিল। আমার সাবিলের কি হলো? আমার সাবিলের কি হলো? আমি বলছি, তোমার সাবিলের কি হয়েছে? আপনি করছেন? ওঠেন। না না তাই কি করছে? মাইরে ফেলানোর জন্য কয় হয় 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 মাইরে ফেলানোর জন্য করছে। যাক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তো? ইনশাআল্লাহ। ঠিক নাই, আমি ছোটকালের থেকে নামাজ রোজা করি। এই যে রমজান মাস গেছে, আমি রোজা থাকতে পারিনি, একটা রোজা থাকছিলাম। আর আমি এরকম করতে পারি না, এরকম রাখি। হুজুর অনেক তারপরেও অত্যাচার করছে। আমার কথা বলো। তারপরেও এরকম ফাঁকা করে আগুন আগুন হয়ে যাইতো। তো এরকম দিয়ে ফিরে এরকম হেরে নামাজ পড়ি। তা সব নামাজ, ফজরের নামাজ ই করে রাখি, উঠতে পারি না আমি। আর অনেক টর্চার করছে আমার মাথা, অনেক খট 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 মাথা আগুনের মতো মসজিদ ঝালের মতো পড়ে সারা শরীর জ্বলে। তারপরে বুক দরকার নিঃশ্বাস বন্ধ করে ফেলে। তারপরে এরকম নড়িয়ে নড়িয়ে ওঠে কি কি এই যে হেনতে আর পেটে অতিরিক্ত গ্যাস হইছে এই সময়। গ্যাস পায়খানার সমস্যা। দাঁড়ান তো, এখন শরীর হালকা হয়েছে কিনা দেখ। বসেন, বসেন। ইজি শরীর এখন ইজি। কাজ আছে না? হ্যাঁ, এটা হয়েছে কিন্তু ওকে, আলহামদুলিল্লাহ। আসেন। মাথায় বারবার লাগে। আচ্ছা, আসেন।